আজকে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ নমুনা প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। অনেক তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে, তারা সবকিছুই জানে এবং বুঝে, কিন্তু প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে তাদের ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা পরীক্ষায় সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে না। যারা টিচার অথবা যারা কোচিং টিচার আছেন এবং যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল 30 টাকা খরচের মাধ্যমে প্রত্যেকটি বিষয়ের 30 টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ফাইলগুলো নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। রিড দ্য টেক্সট, আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 2 3 and 4। এখানে যে পেজটি রয়েছে এই পেজটির উপর ভিত্তি করে 1 2 3 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে, মানে আনসার করতে হবে। পেজটি ভালোভাবে প্র্যাকটিস করাবেন এবং অর্থসহ সুন্দরভাবে ভালোভাবে যাতে সে পড়তে পারে এবং বুঝতে পারে। অনেক স্টুডেন্ট আছে পড়তে পারে, বুঝতে পারে, সব অর্থ জানে, কিন্তু প্রশ্নগুলো কিভাবে করা হয় এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় এই সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না। এবং আপনারা বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো বুঝতেছে না, সেগুলো তারা আপনারা সহজেই তাদের যাতে সংশোধন করে দিতে পারেন। এখানে দেখেন ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে যে ওয়ার্ডগুলো বেস্ট, মানে যে ওয়ার্ডগুলো কারেক্ট আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে এখানে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এরপর 2 নম্বরে রয়েছে দেখেন রিড দ্য সেন্টেন্স, রাইট টি ফর ট্রু অথবা এফ ফর ফলস, মানে এফ দিতে হবে ফলস থাকলে আর টি দিলে কারেক্ট, মানে যেগুলো কারেক্ট আছে সেগুলো তো কারেক্ট, যে সেন্টেন্সটা সঠিক আছে সেটা সঠিক এবং যেটা ফলস ফলস লিখে কারেক্ট আনসারটা দিতে হবে। এখানে 5 নাম্বার। এরপর রয়েছে 3 নঙে আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 5টি আনসার করতে হবে, প্রত্যেকটির মান 3 করে, 3 5 15 নাম্বার। ওয়ার ডাস পরশি লিভ, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই আনসারগুলো কিন্তু পেসিসের মধ্যে রয়েছে, একটু ভালোভাবে প্র্যাকটিস করাবেন এবং অর্থ সহজতে সে বুঝতে পারে স্টুডেন্টটি, তাহলে কিন্তু সে সহজে এই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এরপর রয়েছে, আমি এগুলো সবগুলো বলছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, আর যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি এর জন্য আনসারগুলো আপনাদের সাথে শেয়ার করব না। এরপর দ্য কারেক্ট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন, মার্ক 10। এখানে মার্ক হচ্ছে 10। এখানে পাংচুয়েশন মানে ফুল স্টপ গুলো ব্যবহার করতে হবে এবং কোন জায়গায় কমা আছে এগুলো ইউজ করতে হবে, মানে ব্যবহার করতে হবে। এরপর 5 নম্বরে রয়েছে রাইট দ্য নেম অফ দ্য 12 মান্থস, মানে 12 মাসের নামগুলো লিখতে হবে। এরপর রাইট দ্য অর্ডিনাল নাম্বার ফ্রম দ্য 1 to 10, মানে 1 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। রিরেঞ্জ ওয়ার্ড দ্য মেক মিনিংফুল সেন্টেন্স, এখানে রিরেঞ্জ মানে এখানে সঠিক সেন্টেন্সটি তৈরি করতে হবে, কমাগুলো উঠিয়ে দিয়ে, মানে একটা ফুল সেন্টেন্স, মানে প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, এভাবে শেষে ফুল স্টপ হবে না, হবে মানে হোয়াট চিহ্ন হবে, এভাবে কারেক্ট করতে হবে। এরপর রয়েছে 8 নম্বরে রয়েছে রাইট দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ড অর দ্য ওয়ার্ডস, মানে এই নাম্বারগুলো লিখতে হবে আপনার, মানে ওয়ার্ডে লিখতে হবে, মানে 20 26 এভাবে, মানে ইংলিশে লিখতে হবে এগুলো। আর এটা যেহেতু আছে 21, মানে 20 এখানে 21 লিখতে হবে, আবার এটার ইংরেজি লিখতে হবে, এভাবে লিখতে হবে। এরপর রাইট দ্য ম্যাচিং নাম্বার, এখানে ম্যাচিং নাম্বার করতে হবে 5। এরপর হচ্ছে 10, 10 এর পরে কত হবে 15, 15 এর পরে 20, 20 এর পরে 25, এভাবে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। এরপর ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু বাংলা এনি 5, মানে 5টি আনসার করতে হবে। আই এম এ স্টুডেন্ট, এটার ইংলিশে আনসারটা বাংলা লিখতে হবে, মানে ইনটু বাংলা, মানে ইংলিশ দেওয়া আছে বাংলাতে লিখতে হবে। এরপর রয়েছে এখানে ট্রান্সলেট ইনটু ফলোইং সেন্টেন্স ইনটু এনি 5, এখানে বাংলায় রয়েছে, এটা ইংলিশে লিখতে হবে। এই ছিল যে ইংরেজি তৃতীয় শ্রেণীর যে ইংরেজি প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে।
যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আপনারা বাসায় প্রিন্ট করে আপনাদের সন্তানদেরকে বারবার প্র্যাকটিস করাবেন। তাতে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো পরীক্ষায় আনসার করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো তারা ভুল করতেছে সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন। এবং যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান 30 টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তাহলে কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।